মাশাল্লাহ, মাশাল্লাহ, আপনারা সকলে দীক্ষা হোক মাশাল্লাহ। আজ হলো গিয়া আগস্টর 19 তারিখ 2026। মাছে অল্প কিছু খাবার দিলাম। একটা মাছের অবস্থানটা ঠিক আছে নি বা মাছের কোনো রোগ জীবাণু আসেনি, কারণ মাছটা বাসলে রোগ জীবাণু যদি টেকে থাকে মাছের গায়ে দাগ থাকবো, পচা দাগ থাকবো, এগুলা দেখা যায়। তো আলহামদুলিল্লাহ আসলে পানির অবস্থানটাও ভালো আছে। পানি সব দিক দিয়ে কেউ দেখা মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। ফিশারিতে আসলে সবচেয়ে মন ভালো হয়ে যায়, মন খুশি হয়ে যায় যখন মাছগুলারে দেখা যায়। মাছে যখন সামনে আইয় খাবার পাইয়া, তখন মনটা খুশি হয়ে যায়, আনন্দ লাগে। মাছের সাথে আসলে গল্প করতে মজা লাগে, যার কারণে বারবার ফিশারির মধ্যে আই। আসলে আমার ফিশারিটা যেহেতু জলাশয়, এটা পুকুর নয়, ছোটো ছোটো দুইটা পুকুর মাত্র। একটা পুকুরে লইয়া একটা পুকুরের ওই লইয়া 15 শতক, আর একটা পুকুর হইল গিয়া 22 শতক। দুইটা পুকুর মাত্র এইখানের মাঝে আছে, আর বাদ বাকি হইল গিয়া ক্ষেতের জমিন, অর্থাৎ বুড়ো ধানের জমিন। আমি পানি আটকাইয়া এই যে দেখরা সম্পূর্ণ কত বড় এরিয়া, সম্পূর্ণ জায়গা, এখানে পানি আটকাইয়া আমি মাছ চাষ করি। তো আসলে মাছ চাষ এটা একটা কৌশল, মারাত্মক একটা কৌশল। যদি কেউ জানে বুঝে, আসলে বুঝতে বুঝতে সময় লাগে, আমারও বুঝতে সময় লাগছে। মিনিমাম আমার 2 বছর গেছে কি মাছ চাষের অভিজ্ঞতা থেকে। প্র্যাকটিক্যাল দেখলাম আমি কিভাবে মাছ চাষ করলে মাছটা দ্রুত বড়ই ববন, কোন জায়গাত মাছ চাষ করলে ভালো লাগবো। ওই ধরনের নেটিং করছি, যে এটা কোন জায়গাত নেটিং করা এখানে বুঝতে পারা। এখানে ভিতরে লেগে আরও 30 শত জায়গা আছে, ওই যে প্রচুর রূপে না, এগুলো পরিষ্কার করিয়া তৈছি জমা করিয়া, অর্থাৎ মাছের খাবার ওই জীব পরবর্তীতে ওই দেখেন জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পিছন সাইড কত এরিয়া, ও ফেনা কচুরি ফেনাগুলারে তুলিয়া রাখছি। তো এগুলো আবার পচবো। আর এই মাঠের মাঝে সারা কচুরি ফেনা আছিল, ওই দোকা ও একটা লইয়া পুকুর, আর মানে 15 শতকের পুকুর, এর উপরটা হইল গিয়া জমিন। তো এইটা হইলে আবার জমিন। এই জমিনের মধ্যে বা এই টোটাল জমিন হইল গিয়া প্রায় 8 কেয়ার জায়গা। তো 8 কেয়ার বলতে এখন 30 শতকে কেয়ার আপনারা হিসাব করলে পাইলিবা। টোটাল মিলিয়া জমিনে আর পুকুরে 8 কেয়ার আছে। তো এই হইল গিয়া এই জমিনের এরিয়া সাইজ। আর এখানোর মাঝে আমি আসলে যে মাছটা দিছি গত বছরের, এই মাছগুলা দেওয়া হয়েছে। ছোটো ছোটো পোনা আছিল গত বছর। তো ও বছরের আবার মার্চও গিয়া এই মাছটা একটু বড় হয়েছে, অর্থাৎ 10টায় 8টায় কেজি হয়েছে। তখন ও মাছটা নিয়ে অন্য দিছি। দেওয়ার পরে এখানেও যে আগে ধান চাষ করছি, ধান আছিল বুড়ো ধান, এই বুড়ো ধানের তলে মাছটা দিলেছিলাম। বুড়ো ধান কাটা পরে নাড়া আছিল, নাড়াটা খাইছে তারা, দেওয়া ক্লিন করছে জমিনগুলারে, জমিনে কোনো নাই, মানে অর্থাৎ খাইয়া তারা একেবারে ক্লিন হলিছে। তো এখানেও মাছের পরিমাণটাও আসলে আমরা কার্পু দিছি 3000, রৌ মাছ দিছি 2000, লাগে 5000, গাছ কাপ আছে 500, আর চিতল মাছ আছে 100, 300 রুই মাছ আছে, 150 ব্রিগেড সিলভার মিলাইয়া আছে, আর তুরা কিছু তেলাপিয়াও আছে, 160টা ফাঙ্গাস মাছ আছে। তো সব মিলাইয়া মোটামুটি 6000 মাছ সামথিং আছে, কম বেশ। 6000 মাছ আল্লাহর রহমতে সুস্থ আছে, কোনো সমস্যা নাই এখন পর্যন্ত। তো আগস্ট মাস গেলে গিয়েও একটা সমস্যা দেখা দিব, ভাইরাসে। এই সময় মানে দেখা দেওয়ার পূর্বেই এখানে ঔষধ প্রয়োগ করতে হইব। আমি প্ল্যান করিয়া নিছি, যেমন আগস্ট মাস শেষ হওয়ার সাথে সাথে
কিছু দিমু 1.5 কেজি পটাশ আর 60 কেজি লবণ মিক্স করিয়া সারি দিমু। সারা ফলে জীবাণু নষ্ট হয়ে যাব। পরবর্তীতে এখানে জিওলাইট মারমু, জিওলাইট দিমু দিয়া আর আবার স্বাভাবিক হয়ে যাব। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে পালা লাগবো। আর দেখেন মাছের অবস্থানটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো এই যে অনেক জায়গা কচুরিপানা আপনারা কইতে পারেন বা কাশপাত লতা পাতা আছে, এগুলো আমি ইচ্ছা করেও রাখছি, কারণ এগুলো অনেক বেশি আছিল। আমি এগুলো ধীরে ধীরে পরিষ্কার করলাম, কারণ এই ধীরে ধীরে পরিষ্কার করিয়া জমা করিয়ে তৈ তারপরে এগুলো পচি যায়, পচার পরে মাছে আবার খায়। আর এই লতা পাতা হইল গিয়া দেওয়ার অর্থ হইল গিয়া যে মোটামুটি জৈব মাছে খায়। হাওর এলাকাতে আপনার দেখুন যান, হাওরও কিন্তু কেউ ফিড দিয়ে মাছ চাষ করে না। হাওরও প্রাকৃতিকভাবে তারা মাছে লতা পাতা গাছ বৃক্ষ খাইয়া তারা বাঁচে, তারা মুঠা তাজা হয়। আমরা এখানে পারতাম না, যার কারণে আমি আমার মতো করেই চেষ্টা করলাম। অর্থাৎ মার্চ তাকিয়া চিন্তা করুক আপনি, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, তো এই 5 মাসে আমার মাছ কতটুকু বড় হয়েছে আপনারা অনুমান করতে পাররা, দেখতে পাররা। তো এখানেও ওই যে দেখা আমার এটা লগেও যে কইলাম আগে পুষ্কুনি পুকুর যেটা আর কি, অর্থাৎ এইটা লগে আমার পুকুর 20 শতক যে 15 শতক যে পুকুরির মাঝে আবার আরও সাইডটা খানি দিছি, ওই সাইডখান তো দেখাইলাম। 3টে স্পটও আমি খানি দিই, মোটামুটি 3 স্পটও খানি দিলে সব জায়গাত মাছে খাইতে পারবো। তো মাছের আসলে যথেষ্ট গ্রোথ আছে। আর আমি আসলে ফিট তেমন একটা দিই না, বর্তমানে আজ 15 দিন ধরে, অর্থাৎ 2-3 কেজি করে দিই, দিয়া মাছটারে দেখার চেষ্টা করি, 2-3 কেজি দিই। এই দেখো মাশাআল্লাহ কত বড় এরিয়া আমার, মাশাআল্লাহ। তো অনেক বড় এরিয়া। তো এই যে মাছ 5-7 হাজার দিছি, এগুলো এনাফ। যদি আলহামদুলিল্লাহ সবটা ঠিকঠাক থাকে তাহলে সপ্তাহ দিন ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ মোটামুটি যোগ রইব। ওই যোগা কচুরিপানা পরিষ্কার চলে কিছু সপ্তাহ দিন ঠিকঠাক থাকে তো আলহামদুলিল্লাহ তো দেখা যাইব। এটা আমার পুকুরের মাঝখান থাকি আসলে ফিশারির মাছ ঠিক মাঝখান থাকতেও মোটামুটি চতুর্দিকে করে যায়। ভিডিওটা করলাম যে কতটুকু এরিয়াটুকু আপনারা দেখে অনুমান করতে পারবা কতটুকু জায়গা। তো ও যে স্কুল দেওয়ার সীমানা এদিকে যা আছে এখানে যতটুকু পানি দেখা যায়, মানে যতটুকু খালি জায়গা আছে সবটুকুই লেগে আমার ফিশারি। আলহামদুলিল্লাহ আসলে অনেক বড় জায়গা। তো জায়গায় পরিমাণে মাছ দিছি কম, কারণ মাছ সংগ্রহ করতাম পারছি না, বা কিছু মাছ আসছিল আমার সংগ্রহ করিয়া রাখছিলাম ডিসেম্বর জানুয়ারি মাসও ফেব্রুয়ারি মাসও। এই মাসটা আমার নষ্ট হয়ে গেছে, প্রচুর মাছ নষ্ট হয়ে গেছে, প্রায় 80,000 টাকার মাছ নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আমি আসলে পর্যাপ্ত মাছ দিতাম পারছি না, নাহলে এই বছরই কিন্তু অনেক মাছ থাকলো না। তো কিছু করার নাই, যা আছে তাই দিছি। অতিরিক্ত নতুন মাছ এখানেও দিছি না। নতুন মাছ ও যে আমার ছোটো পুকুরে আরও আছে 2টা, ওই 2 পুকুরিতে আমি নতুন মাছ সংগ্রহ করে রাখছি, খাবারও ঠিক মতো দিলাম। এই মাছটা কিন্তু আগামী বছর 27 সালও আবার আনবো। এই মাছটা সেল দেওয়ার পরে 27 সালও যখন ধান চাষ করবো, ধান চাষ করার লগে লগে মাছটা ছাড়িয়ে দিব। আবার মার্চও যখন ছাড়িয়ে দিব, ঠিক ওই রকম মাছটা আসলে হইব ইনশাল্লাহ, বা অতিরিক্ত অনেক মাছ হইব আগামী বছর। এই বছর যা হইব আশা করি 2-2.5 টন মাছ উৎপাদন করতাম পারমো, যদি সবটা ঠিকঠাক থাকে। দোয়া করবা, আর চোখে মাশাআল্লাহ হইয়া যাইবা। ধন্যবাদ।